হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম গেছে। তো এই গরমের মধ্যে ব্রয়লার মুরগিকে কীভাবে সুস্থ রাখা যায় তো সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আসলে ব্রয়লার মুরগিকে সুস্থ রাখাটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ছে আসলে। তো আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে যদি ব্রয়লার মুরগির সঠিক পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে আপনার। তো আপনারা সবাই একটু সচেতন হয়ে এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগিকে সুস্থ রাখা যায় কীভাবে, তো সে বিষয়ে নিয়ে ছোট্ট একটা ভিডিও দিব। তো ভিডিওটিকে স্কিপ করবেন না। তো প্রথমত বলে রাখি, আসলে এই প্রচণ্ড গরমের মধ্যে মুরগিকে ফার্স্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু পরপর তাড়াবেন মুরগিগুলাকে। তো মুরগিগুলাকে যদি একটু পরপর তাড়ান সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলার গরমটা একটু কম লাগে। মুরগিগুলো হাঁটাচলা করলে কিন্তু মুরগির গরমটা কিন্তু অনেকাংশে কম লাগে। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি ব্রয়লার মুরগিকে পানি দিয়ে দিবেন। তো পানি দিবেন হচ্ছে সকালে পানি দিবেন একবারে ফ্রেশ পানি, এবং দুপুরবেলায় দিয়ে দিবেন এবং রাতের বেলায় দিয়ে দিবেন। তো প্রতিদিন 3 বেলা ফ্রেশ পানি অবশ্যই দিয়ে দিবেন। এবং আপনি দুপুরবেলায় আপনি পানি স্প্রে করতে পারেন মেশিনের মাধ্যমে। তো পানি স্প্রে যাদের মাচায় পালন করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, এবং যারা ফ্লোরে মুরগি পালন করেন তো তারা কিন্তু হালকা করে স্প্রে করতে পারেন, নাহলে কিন্তু লিটার ভিজে যাবে। তো তারপরে হচ্ছে আপনি মুরগির শেডটা যদি টিনের হয় উপরে চালা, তো মুরগির ঘরের যে চালা আছে তো এই চালার উপরে কিন্তু আপনার মোটরের পাইপ দিয়ে কিন্তু একটু পরপর পানি স্প্রে করে দিতে পারেন যতক্ষণ রোদ থাকবে বেশি। তো পানি স্প্রে করলে কিন্তু আপনার ঘরের মধ্যে গরম তাপমাত্রাটা কিন্তু একটু হলে কম আসবে। তো দেন আপনি মুরগির শরীরটা ঠান্ডা রাখার জন্য তো সকালে এবং দুপুরে যে পানিটা দিবেন ওই পানিটার সাথে স্যালাইন দিয়ে দিতে পারেন। মুরগির ভিটাম্যাক্স যে স্যালাইন আছে, অথবা আপনি লাইসোভিট দিয়ে দিতে পারেন, অথবা লাইসো প্লাস পার লিটারে 1 গ্রাম করে, এবং যদি স্যালাইন দেন তো পার লিটারে 2 ml করে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। স্যালাইনটা দিলে কিন্তু মুরগির শরীরটা ঠান্ডা থাকবে। যদি পারেন অবশ্যই স্যালাইনের পানি দিয়ে দিবেন। সর্বোপরি কথা হচ্ছে এই প্রচণ্ড গরমে ব্রয়লার মুরগির যত্ন কিন্তু আপনার বেশি বেশি নিতে হবে। যত বেশি যত্ন নেবেন মুরগিগুলা কিন্তু ততটা সুস্থ থাকবে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মানুষই ঠিক থাকতে পারে না, সেখানে কিন্তু পশু পাখি কিন্তু আপনার যদি আপনি সঠিক পর্যবেক্ষণ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। গরমে কিন্তু হিট স্ট্রোক করতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। ব্রয়লার মুরগি পালনে কিন্তু বর্তমান যে ওয়েদারটা খুবই সেন্সিটিভ হয়ে পড়ছে আসলে। তো অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির ভালোভাবে যত্ন নেবেন। ব্রয়লার মুরগির যারা পালন করেন অথবা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তো অবশ্যই সঠিক নিয়ম মেনেই কিন্তু ব্রয়লার মুরগি পালন করবেন, অন্যথায় কিন্তু আপনি ব্রয়লার মুরগি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তো সর্বোপরি কথা হচ্ছে অবশ্যই ব্রয়লার মুরগির ঘরের যে বর্তমানে প্রচণ্ড গরম, একটা মুরগির জন্য 1.5 স্কোয়ার ফিট জায়গা আপনার নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। তো এতক্ষণ যে আলোচনা করলাম যদি কারো একটু ভালো লেগে থাকে অথবা যদি কারো একটু উপকারে এসে থাকে তো অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।